নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ এবং ডিমের একটা রেসিপি। এই রেসিপিটি খেতে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, মাংসের সাথেও হার মানায় এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন এখানে আমি কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি এভাবে করে কেটে নেব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। পিছনের দিকটা সামান্য একটু কেটে নিয়েছি আর মুখের দিকটা থেকে শুধুমাত্র একটু মুখটাই ফেলে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ কেটে ধুয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে আমি এইভাবে পেঁয়াজের ভিতরের যে এক্সট্রা পেঁয়াজ থাকে আমি বের করে নিচ্ছি। এইভাবে করে বের করে নিতে হবে। যে পেস্টটা আমরা বের করছি এই পেস্টটা ফেলানো যাবে না, রান্নার কাজে লাগবে। দেখুন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বের করছি। একটি চামচের সাহায্যে আমি এভাবে করে সবগুলো পেস্ট থেকে ভিতরের এক্সট্রা পেস্ট বের করে নিয়েছি। আর এখন একটি বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিম নিয়ে সামান্য একটু লবণ হলুদ নিয়ে আমি ডিম দুটো ফেটিয়ে নেব। এখন ডিমের এই পেস্টটা আমি পেঁয়াজের ভিতর নিয়ে নেব। দেখুন পেঁয়াজের ভিতর আমি এইভাবে করে ভরে নিচ্ছি। এই সময় একদম ভরে নেবেন না, একটু জায়গা খালি রাখবেন পেঁয়াজের, এতে করে সেদ্ধ হওয়ার পর পুরটা ভরে যাবে। এইভাবে করে আমি সবগুলো পেঁয়াজে ডিমের পুরটা ভরে নেব। দেখুন আমি সবগুলো পেঁয়াজে ডিমের পুরটা ভরে নিয়েছি। আর এখন এদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ডিমের পুরটা পুরো ভরে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি নামিয়ে নিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গেলে আমি দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে আমি পেস্ট থেকে যে পেস্টটা বের করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভেজে নিয়ে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন জিরে ধনে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে লবণ হলুদ অ্যাড করবেন। দেখুন লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে একটি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। একটি পাকা টমেটো অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে একটু রান্না করে নেব। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন ডিম আর পেঁয়াজের সেই মিশ্রণটা আমি দিয়ে দেব।
দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এই সময় পেঁয়াজগুলো দিয়ে আমি আর ঢাকনা দেব না, এইভাবে করে আমি রান্না করে ঝোল শুকিয়ে নেব। দেখুন আমি এইভাবে করে রান্না করে নিয়েছি। ঝোল শুকিয়ে গেলে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আর পেঁয়াজের এই তরকারিটি। খেতে ভীষণই মজা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে ভীষণই মজা। ধন্যবাদ সবাইকে।